বাংলাদেশে ঈদ মানে আনন্দ, পরিবার, ঘরে ফেরা। কিন্তু বাস্তবতা হলো এর মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। প্রতিটা ঈদে মানুষ যেমন ঘরে ফিরে যায়, তেমনি কিছু কিছু মানুষ আমাদের অবহেলার কারণে তারা চিরতরে এই পৃথিবী থেকে বিদায় নেয়। গত ৩ বছরে ঈদে যাওয়া ও আসা মৃত্যুর সংখ্যার চিত্র আপনাকে ভাবিয়ে তুলবে। সাল ২০২৪, ঈদের আগে ও পরে ১০ দিন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ৪০৭ জন মানুষ। সাল ২০২৫, ঈদকে কেন্দ্র করে ঝরে গিয়েছিল ৩২২ জন মানুষের প্রাণ। সাল ২০২৬, শুধুমাত্র ঈদ উল ফিতরে প্রাণ ঝরে গিয়েছিল ৩৬৭ জন মানুষের। এখানেই শেষ নয়। ঘটনা কি শুধু দুর্ঘটনা, নাকি অবহেলায় খুন? এর পিছনে কারণগুলো পরিষ্কার। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, আইন আছে, নেই নিয়ন্ত্রণ। প্রতিটা দুর্ঘটনার পিছনে অদক্ষ লাইসেন্সবিহীন চালক, কিন্তু নেই কোনো প্রতিকার। ফিটনেসবিহীন যানবাহন, অবাধে বিচলন, দেখার কেউ নেই। সুষ্ঠু তদারকির অভাব, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, হাইওয়েতে নেই নিয়মের কোনো সিস্টেম। এই মৃত্যুর ফাঁদ নয় কোনো প্রাকৃতিক, নয় কোনো স্বাভাবিক মৃত্যু। এটা মানুষের দ্বারা সৃষ্ট এক ধরনের মৃত্যুর ফাঁদ। প্রতিটা ঈদে একই গল্প, লাশের মিছিল, হাসপাতালে আহতদের চিৎকার, একটি পরিবারের হাসি চিরতরে নিভে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো সবাই ভুলে যাবে, আবার ঈদ চলে আসবে এবং শত শত মৃত্যুর মিছিল আবার দেখা যাবে। দায় কারণেই প্রশাসন, পরিবহন, মালিক, চালক, নাকি আমরা নিজেই? বাস্তব কথা হলো সবাই দায় এড়িয়ে চলবে, কিন্তু সাধারণ মানুষের প্রাণ ঝরে যাবে। এই মৃত্যুকে নিয়তি বলে মেনে নেওয়া যাবে না, কারণ এটা দুর্ঘটনা না, এটা একটি চলমান ব্যর্থতা। পরিশেষে ঈদ মানে ঘরে ফেরা, কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আর কখনোই ঘরে ফিরে যেতে পারে না। প্রশ্নটা আজ রাষ্ট্রের কাছে, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা দ্বারা মৃত্যুর মিছিল কবে থামবে? কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত জানাবেন, কিভাবে সম্ভব এই মৃত্যুর মিছিল থামানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।